প্রিয় দর্শক, নিয়ে আসলাম আপনাদেরকে কৃষি জমি দেখানোর জন্য। আমার পিছনে যে ফসলটি দেখছেন এটি কচু, ইরি কচু। এরকম ফসল সবাই করার চেষ্টা করবেন, কৃষি চাষ করার চেষ্টা করবেন। আমি কৃষি ভিডিওগুলো করে থাকি এই জন্যই, আপনাদেরকে কৃষি উদ্যোগের প্রতি, কৃষি উদ্যোগ নেওয়ার জন্য, কৃষির উপর নির্ভরশীল হওয়ার জন্য আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাই। আপনারা সকলে কৃষি চাষ করবেন। এরকম কৃষি চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন। কচু লাগাবেন, শাক সবজি, পালং শাক, লাল শাক, পুঁই শাক, বিভিন্ন প্রকারের কৃষি চাষ করবেন। ইনশাল্লাহ আপনারা সকলে লাভবান হতে পারবেন। সেই জন্য আপনাদের কৃষি ভিডিওগুলো দিয়ে থাকি, যেন আপনারা কৃষি চাষের উপর নির্ভরশীল হতে পারেন। কৃষি চাষ করবেন সকলেই। আমি নিয়ে যাবার একটা ভিডিওতে সবুজ শ্যামল ধানের ফসলের জমিতে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর জন্য। দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। হয়তো আর কিছুদিন পর এই ধানগুলো কাটা হবে। ফসলে ভরে গেছে জমি, খরায় নিঃস্ব হয়ে গিয়েছিল কৃষক। আবার ফুটেছে মুখের হাসি। আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে ভরে উঠেছে কৃষি জমি, ধানের ফসল। দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি পর্বে। একসাথে ভ্যারাইটিস ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখতে থাকুন কৃষি জমি, ধানের ফসল, সবুজ ফসল। দেখতে থাকুন। আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি খণ্ডে। যে জিনিসগুলো দেখছেন এটি ঘাস। যে ঘাস জমিতে চাষ করা হয় কৃষি গরুর খামারের জন্য, গরুকে খাওয়ানোর জন্য এই ঘাস চাষ করা হয়। এখানে দেখেন ঘাস চাষ করা হয়েছে। যারা গরু পালন করেন তারা কৃষি জমিতে এই ঘাসগুলো চাষ করবেন, আপনাদের গরু পালন করতে সুবিধা হবে। এই ঘাসগুলা গরুকে খাওয়াইলে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ জীবাণু থেকে মুক্তি পায়। এই সমস্ত ঘাস কৃষি জমিতে চাষ করে আপনারা গরু পালন করতে পারেন। সেই গরুতে আপনারা গরু বিক্রি করে লাভবান হইতে পারবেন। তাই সকলকে আমি কৃষি ভিডিওগুলো দিয়ে থাকি, সকল কিছু একসাথে ভ্যারাইটিস করে দিয়ে থাকি আপনাদেরকে। প্রিয় ভাই বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম পাকা ধানের জমিতে। দৃশ্যটি দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এখন নিয়ে আসছি আপনাদেরকে পাকা ধান দেখানোর জন্য। এই ধানগুলো 2-1 দিনের মধ্যে কাটা হবে। কৃষকের আনন্দের শেষ নেই ধানের ফসল ভালো হওয়াতে। মাঝে কিছুদিন খরায় ধানগুলো বেহাল অবস্থায় ছিল। আল্লাহ পাকের অশেষ নিয়ামতের বৃষ্টিতে ধানগুলো আবার সুস্থ সবল হয়ে উঠেছে। কৃষকের মনে জেগেছে আনন্দ। দেখতে পাচ্ছেন এই পাকা ধান আর হয়তো 2-1 দিন পর কাটা হবে। কৃষকের মুখে ফুটে উঠবে আনন্দের হাসি। তাই আপনাদেরকে নিয়ে আসলাম কৃষি সোনার বাংলাদেশে। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।